সকালবেলা মার্কেটে গিয়ে বেশ ফ্রেশ চুনো মাছ দেখতে পেয়েছিলাম, আর অনেক দিন পরেই দেখতে পেয়ে মাছটা নিয়ে চলে এসেছিলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রমীলা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বেশ অনেক দিন পরে এইরকম ফ্রেশ মৌরলা মাছ পেয়েছিলাম, তাই আর দেরি না করে মাছটা নিয়ে চলে এসেছিলাম। আর নিয়ে এসেই দেখো মাছটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, আর জল ঝরিয়ে নুনটা মাখিয়ে রেখে দেবো। আর এই মাছের কদিন আগে আমার ভাই এসেছিলো, দেখেছিলে? ভাই বাড়ির মায়ের হাতে লাগানো লেবু গাছ থেকে লেবু নিয়ে এসেছিলো, আর মাছ থেকে কিন্তু তেলটা বের করে নিয়েছি। এটা একটু অন্যরকম তরকারি করব, তবে আজ করব লেবু দিয়ে মৌরলা মাছের টক। আর এই মৌরলা মাছ কিন্তু তেঁতুল দিয়ে টক করলেও খুব সুন্দর খেতে লাগে, তবে আজ করব আমি যেহেতু একদম জ্যান্ত মাছ, আর জ্যান্ত মাছের কিন্তু লেবু টকটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো দেখো নুন মাখিয়ে রেখে দিয়েছি, আর এখানে দেখো ভেটকি মাছ ভেজেছিলাম, সেই মাছের তেল রয়েছে। ওই তেলেই শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ফোড়নটা দিলাম। তবে এই লেবুর টকে 5 ফোড়নেরটা দিলে খুব ভালো হয়। সর্ষেও ফোড়ন দেওয়া যেতেই পারে, কিন্তু 5 ফোড়নটা দিলে টেস্টটা একটু বেশি ভালো হয়। তো দেখো ফোড়নটাকে ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি মাছটা ভালো করে ঝেড়ে জল ঝরিয়ে মাছটা তেলে দিয়ে দেব। আমি কিন্তু দেখতেই পাচ্ছ হলুদ দিইনি, কড়াই মাছটা দেওয়ার পর কিন্তু হলুদ দেব। যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো। দেখো মাছে কড়াই দিয়ে আমি একটু হালকা হাতে নেড়ে দেবো, কারণ যেহেতু একদম ছোট মাছ আর ভেঙে যাওয়ার চান্স থাকে। তবে কড়াটা যদি ভালো করে গরম করে নেওয়া যায়, মাছ ভাঙার কিন্তু চান্স থাকেই না। তো দেখো এবারে আমি হলুদ দিয়ে দিয়েছি, আর এটাকে জাস্ট হালকা ভেজে তারপর জল দিয়ে দেবো। খুব একটা বেশি সময় লাগে না এই রান্নাটা করতে, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো লেবু দিয়ে জ্যান্ত মৌরলা মাছের এরকম টক কতটা ভালো লাগে। সেম প্রফেশনেই আছে, আর ওরা যে প্রফেশনে আছে ওখানে এইরকম ছোট মাছ বা জ্যান্ত মাছ পাওয়ার কিন্তু চান্স খুবই কম থাকে। আর যদিও বা পায়, এই ছোট মাছ কিন্তু একদমই পায় না। তাই চেষ্টা করি যখন ওরা বাড়ি আসে তখন এইরকম ফ্রেশ মাছের একটু রান্না করে খাওয়াতে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে, আর এবার আমি কিন্তু জলটা দিলাম। শুধুমাত্র জলই দিয়েছি, এবার জলটা দিয়েও একটুখানি ফুটিয়ে নেব। তারপর সর্ষে বাটা দেব, ব্যাস। তারপরেই লেবুর জল, আর এতে কিন্তু বেশি কিছুই লাগে না। এবার দেখো একটুখানি ফুটিয়ে তারপর হলুদ নুন দেব। আর এই সর্ষে বাটাটা সিলে বেটে রেখেছি, আর সিলে বাটা মশলার যে কী স্বাদ সেটা তো আমরা সবাই জানি। দেখো এদিকে কিন্তু একটু ফুটে গেছে, এরপর আমি কিন্তু হলুদ দিলাম। তবে হলুদ কিন্তু একটু পরিমাণ মতনই দেবে, খুব বেশি হলুদ হয়ে গেলে আবার যেমন ভালো লাগে না, আবার কম হলুদ হলেও কিন্তু তরকারিটা দেখতে সাদা সাদা লাগে, কেমন ফ্যাকাশে লাগে। তো যাই হোক, হলুদ দিয়েও নুন দিয়েও একটুখানি ফুটিয়ে তারপর এই যে সর্ষে বাটা জলটা দিয়ে দিলাম, সর্ষে বাটাটাও দিয়ে দিলাম। এবার এটাকে দিয়েও কিছুক্ষণ ফুটানোর পর লেবুটা দেব। লেবুটা সবার পরে দেব, কারণ হচ্ছে লেবুটা দিয়ে যদি বেশিক্ষণ ফোটাই তাহলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আর লেবু যখন চিপড়াবে কোনো সবজিতে টকে দেওয়ার জন্য সবসময় জলে যদি চিপড়াও তাহলে তেতো হবে না, আর বেশি চিপড়ালেও কিন্তু তেতো হয়ে যাবে। তাই খুব বেশি চিপড়ানোর প্রয়োজন নেই। আর এখানে দেখো আমার সর্ষে বাটা দিয়ে কিন্তু ভালো করে ফোটানোর পর আমি লেবু জলটা দিয়ে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ ফুটিয়েই আমি নামিয়ে নেব। তবে নামানোর আগে একটা মেন ইনগ্রিডিয়েন্টস যেটা হয়, না দিলেই নয়, সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। আমি সব রকম চেষ্টা করি যে কোনো টকে একটু কাঁচা সর্ষের তেল দেওয়ার, তাতে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়। দেখো আমি কিন্তু কড়াতে সর্ষের তেলও দিয়েছি, আর যেই বাটিতে ঢেলে রাখবো সেই বাটিটাতেও একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি। আর এই গরম ভাতে মাছের টক, আর আমার হাজব্যান্ডের কিন্তু প্রিয় একটু আলু মাখা। যাই হোক, দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট। এই হচ্ছে মাছের টকের ফাইনাল লুক। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।